আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং টেকনিশিয়ান ভাইরা। এখন এই যে কিছুদিন আগে একটা ইনভার্টারের কাজ করছিলাম, আজকে আরেকটা ইনভার্টারের কাজ করছি। দেখেন, এটা মানুষের দেখানোর জন্য, কিন্তু আসলে এগুলো কাজ আমি করি না। হ্যাঁ, এখন অবসর সময় দেখে এরকম করি। এই যে যারে বলে টেকনোলজি না টেকনোলজিয়া, হ্যাঁ দেখছেন, এটা ইনভার্টার সিস্টেমও খারাপ ছিল, সচল করলাম। এবং চার্জিং সিস্টেম খারাপ ছিল, এই চার্জিং সিস্টেম করছে একটা কেএলই দিয়া, আলাদা পাওয়ার সাপ্লাই সিস্টেম কেএলই দিয়া। চাইলে কিন্তু এগুলা যারা ফালাই দেন, যার সার্ভিসিং হয় না এরকম বইলা, চাইলে এগুলো সার্ভিসিং করে ব্যবহার করতে পারেন আর কি। কি করবেন, যেহেতু কিনে ফেলছেন, কিছু করার নাই, ব্যবহার করতে পারবেন। আমি এটা অন করি, ছোটো ব্যাটারিতে, দেখছেন আমার এই যে খারাপ ব্যাটারি দিয়ে সেটা চেক করতেছি। যদি অন করি, এই জায়গায় অন করি, অন করলাম, ডিসপ্লে আসলো। হ্যাঁ, এই যে আউটপুটও কিন্তু আসলো। 100 ওয়াট একটা বাল্ব লোড, 200 ওয়াট লোড দিলে লয় না, ব্যাটারিটা খারাপ। 100 ওয়াট একটা বাল্ব লোড দিলাম, এই যে বাল্বটা লড়ে। 100 ওয়াট লোড দিল কিন্তু ডাকে, দেখছেন অনেক সময় সাইডে দিয়ে 100 ওয়াট লোড দিল লো ব্যাটারি দেখাইতেছে। ডিসপ্লে কি দেখাইতেছে, 10 ভোল্ট চলাইছে, মানে লো ব্যাটারি দেখাইতেছে আর কি। লাফালাফি করতেছে। এবং চার্জিং সিস্টেমটা দেখুন আর কি। হ্যাঁ, চার্জিং সিস্টেমটা দেখতেছি, ফ্যান কিন্তু ঘুরতেছে, চার্জ হইতেছে। হ্যাঁ, চার্জ হইতেছে, 50 ওয়াটে চার্জ হইতেছে। 1 এম্পিয়ার চার্জ, আসলে ওয়াটটা কমই টানে, তারপরে কিন্তু ব্যাটারি চার্জ হয়। এই চার্জিং ইন্ডিকেটরে কিন্তু জ্বলে উঠছে। হ্যাঁ, ধরছে, চার্জ হইতেছে। তবে আমি বলবো যে এখন ফুল চার্জ হয়ে গেছে, খাড়া খাড়া অল্প সময়ের ভিতরে কিন্তু ফুল চার্জ হয়ে গেছে, ফুল হয়ে গেছে চার্জিং। তবে এরকম যারা গ্রাম অঞ্চলে আছেন, এগুলা কিনা নিতেছে 1700, 1800, 1600 টাকা দিয়ে, যারা এভাবে কিন্তু চার্জিংটা সচল করতে পারেন। হ্যাঁ, কেএলই দিয়ে। সেটা আগেকার সময় যারা টিভি পাওয়ার সেকশনটা সচল করতো এই কেএলই দিয়ে কিন্তু এটা চার্জিং সিস্টেমটা সচল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, এই আর কি।